হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তারপরে সবার প্রথমে জয় শ্রী মহাকাল। তো বন্ধুরা, চারটি রাবণের পরম ভক্ত, সেই নিয়ে আমরা কথা বলতে এসেছি। যা হোক যে বন্ধুরা, মহাদেবের চারটি পরম ভক্ত নিয়ে কথা বলতে এসেছি। তো চারটি পরম ভক্তের মধ্যে এক নম্বর স্থানে দেবো নন্দী মহারাজকে। নন্দী মহারাজের যেখানে মহাদেবের মূর্তি আছে সেখানে নন্দী মহারাজের মূর্তি নেই, এটাই হতেই পারে না। তার জন্যে নন্দী মহারাজ মহাদেবের পরম ভক্ত। যেখানে মহাদেবের বাসস্থান সেখানে নন্দী মহারাজের মূর্তি পাওয়া যেতেই পারে, পাওয়া যাবে। দ্বিতীয় নম্বরে ধরবো হচ্ছে বিষ্ণু, ভগবান বিষ্ণু। মহাদেবকে হাজার পদ্ম দিয়ে উনি পুজো দিতেন, তার জন্যে ওনাকে 2 নম্বর ধরবো। একদিন পায়নি, হাজারখানা পদ্মের মধ্যে একখানা কম হয়েছিল, তার জন্যে ভগবান বিষ্ণু নিজের চোখ অর্পিত করে মহাদেবকে সন্তুষ্ট করেছিলেন, তার জন্য 2 নম্বরে ধরবো হচ্ছে ভগবান বিষ্ণুকে। তৃতীয় নম্বর কানাপ্পা। কানাপ্পা মহাদেবকে দুটো চোখ অর্পিত করে সন্তুষ্ট করেছিলেন, তারপরে মহাদেব ওনাকে দর্শন দিয়ে ওনার দুটো চোখ ফিরত ওনাকে দেন এবং উনি সন্তুষ্ট হন। 4 নম্বর ধর্ম হচ্ছে সর্বেশ্বর বা মহাদেবের পরম ভক্ত হচ্ছে রাবণ। অনেক কেউ আছে ফুল, বেলপাতা, গঙ্গা জল এবং দুধ দিয়ে পুজো দেন, কিন্তু মহাদেবের এই একটা এমনই ভক্ত যিনি ওনার নিজের মস্তক কেটে মহাদেবকে অর্পিত করেছিলেন এবং মহাদেবকে প্রসন্ন দিয়েছিলেন। তার জন্যেই মহাদেব ওনাকে প্রসন্ন হয়ে অনেক কিছু বরদান দিয়েছিলেন। এমনও কিছু বরদান দিয়েছিলেন যার সামর্থ্যে রাবণ উনি দেবতাদের সঙ্গে মারামারি করার কিংবা যুদ্ধ করার ক্ষমতা রাখতেন। ওর জন্যে মহাদেবের ভক্ত। এরকম অনেক মহাদেবের ভক্তরা আছে যাদের নাম হয়তো বললে শেষ হবে না। অনেকই ভক্তরা আছে যারা মহাদেবকে, যেমন চাঁদ সওদাগর, এরকম অনেক ভক্ত আছে যারা মহাদেবকে সন্তুষ্ট করেছিলেন, কিন্তু মহাদেব কাউকে কোনোদিন ফেরত দেয়নি। হয়তো দেরি হয়েছে, কিন্তু মহাদেব সবাইকে সমানভাবে যাকে যার স্থান তাকে সেই জায়গায় দিয়েছিলেন। তার জন্যে মহাদেবকে আমরা সবসময় বাঙালি হিসাবে মহাদেবকে আমরা পূজনীয় করে চলব। তার জন্য সবার কাছে বন্ধুরা, আপনারা যদি মহাদেবের ভক্ত হন তাহলে কমেন্টে জানান। আর হর মহাদেব, জয় শ্রী মহাকাল। বন্ধুরা ভালো থাকবেন, আর আমার চ্যানেলে জুড়ে থাকার জন্যে আমাকে লাইক, সাবস্ক্রাইব এবং একটা ছোট্ট দেখে মিষ্টি একটা কমেন্ট করে দেবেন। হর হর মহাদেব। বন্ধুরা ভালো থাকবেন।